This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, রাজ্যের বিরুদ্ধে অনেকগুলো বিষয়ে তোপ দাগছে বিরোধীরা। তার মধ্যে একটি হলো কেন্দ্রীয় বাহিনীর থাকার জায়গা। বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা হয়েছে স্কুলে। ভোট ঘোষণার আগে হোক বা পরে বাহিনী আসবে, এটা তো ঠিকই ছিল। তাহলে রাজ্য অন্য ব্যবস্থা কেন করলো না? কেন্দ্রীয় বাহিনী এসে কোথায় থাকবে তার দায়িত্ব যে রাজ্যের, আর সেই ব্যবস্থায় স্কুল ছাড়া অন্য কোনো জায়গা খুঁজে পেল না রাজ্য। এটা জলপাইগুড়ির সোনাউল্লাহ হাই স্কুল। গোটা ফেব্রুয়ারি মাসে এই স্কুলে ক্লাস কার্যত হয়নি, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল এই স্কুলে। 29 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। 1 মার্চ থেকে অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে আবার স্কুলমুখী, কিন্তু স্কুল আবার বন্ধ। কারণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে এই স্কুলে। ভোট এখনো ঘোষণা হয়নি। রাজ্যে কত দফায় ভোট হবে সেটা কেউ জানেন না, কতদিন ধরে ভোট হবে সেটাও অজানা। এই অবস্থায় স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কতদিন থাকবেন সেটাও তো কেউ জানেন না। লেখাপড়া কি তাহলে লাটে উঠল? প্রশাসনের তরফ থেকে একটা চিঠি পাঠিয়েছে যে স্কুল কেন্দ্রীয় বাহিনীর জন্য নেওয়া হবে, এবং কতদিন নেওয়া হবে সেটা বলেনি সেই চিঠিতে। স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে ছুটি ঘোষণা করতে হবে, শুধু স্কুল বন্ধ রাখতে হবে। কলকাতার বেথুন স্কুলেও এমনটাই হয়েছে। রাজ্যের আরও একাধিক জেলাতেও একই ছবি। প্রশ্ন একটাই, স্কুল কেন? বাহিনীর থাকার জন্য কেন স্কুল বেছে নিল রাজ্য? রাজ্যের শিক্ষামন্ত্রী দায় ঠেলেছেন। এখনো ভোটের দিনক্ষণ সবাই একটা বলছে, আলোচনা করছে, কিন্তু সরকারি নোটিফিকেশন তো হয়নি। তো এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, বেশ ভালো কথা। স্কুলগুলোর মধ্যে ঢুকে পড়ছেন এবং স্কুলগুলো দখল করছেন, ছেলে মেয়েদের পড়াশুনো চলছে। আমি আপাতত এটুকু বলতে পারি যে আমার বিষয়টা আমাদের মানে সঙ্গত লাগছে না। কিন্তু রাজ্য কি দায় ছাড়তে পারে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিজেদের ইচ্ছে স্কুলকে থাকার জায়গা হিসেবে বেছে নেননি। জওয়ানদের বিভিন্ন স্কুলে থাকার বিষয়টি আগে থেকে তাদের জানানো হয়নি বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা স্কুলে বাহিনীর জওয়ানদের রেখে লেখাপড়া লাটে তোলার বিরুদ্ধে। তাদের বক্তব্য, বাহিনী কোথায় থাকবে তা ঠিক করার দায়িত্ব তো রাজ্য সরকারের। সরকার কেন বিকল্প ব্যবস্থা করলো না? স্কুল বন্ধ করা ঠিক না, ক্যাম্প করুক সরকার। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে, কারণ স্কুল তো তুলে দিতে চাইছে। তাহলে এই পুলিশ বাহিনীর জন্য কেন তাঁবু ব্যবস্থা করা হবে না? কেন আলাদা করে ক্যাম্পের ব্যবস্থা করা হবে না? আমিও প্রোটেস্ট করছি। যেভাবে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয়, এর আমি বিরোধিতা করছি। তখন পঠন বন্ধ থাকে, তার যে অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা হোক। এত টাকা খেলা মেলায় অ্যাডে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, আমাদের বাহিনী যারা আছে তাদের জন্য লজের ব্যবস্থা করা হোক। বিভিন্ন কারণে রাজ্যে শিক্ষা নিয়ে প্রশ্নের শেষ নেই। কার্যত টিম করে জ্বলছে সরকারি স্কুলগুলি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবছর কমেছে, তারপরও শিক্ষায় নজর কোথায়? রাজ্যে এত সরকারি ভবন, হল, অডিটোরিয়াম, প্রাঙ্গণ, কোথাও বাহিনীর থাকার ব্যবস্থা করা গেল না। কোপ পড়ল কিনা শিক্ষায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গ্যাঞ্জেস জুট মিলে বন্ধ হয়ে গেল কাজ। গতকাল রাত থেকে শ্রমিক অসন্তোষ। সকালে জুট মিলে এসেও কাজে যোগ দেননি শ্রমিকরা। জোর করে শ্রমিকদের অন্য বিভাগে কাজ করানো, বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ। আর শ্রমিকদের দাবি, আগামী 15 মার্চ মিল কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক স্বার্থে আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই শ্রমিকদের চাপ দেওয়া শুরু করে কর্তৃপক্ষ। মিলে প্রায় 3000 শ্রমিক কাজ করে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন TV9 বাংলায়। গতকাল রাত থেকে শ্রমিক অসন্তোষ ছিল। আজ সকালে এসেও তারা কাজে যোগ দেননি। অভিযোগ তাদের যে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হচ্ছে জোর করেই, এবং তারপরেই এই শ্রমিক অসন্তোষের জেরে মিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে বন্ধ কাজ। তৃণমূল মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষের ইস্তফা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে।
অবশেষে শনিবার মুখপাত্র পদে দল তার ইস্তফা গ্রহণ করেছে। তবে সাধারণ সম্পাদক পদে ইস্তফা এখনো গৃহীত হয়নি। সূত্রের খবর, কুণাল ইস্যুতে আরও এক ধাপ এগোতে পারে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। জনগর্জন সভার আগে দলকে কি বেকায়দায় ফেলে দিলেন কুণাল? 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। তার আগেই দলের কয়েকজন নেতার তর্জন গর্জনে তুমুল অস্বস্তিতে তৃণমূল। ঘটনার সূত্রপাত 29শে ফেব্রুয়ারি। সেদিন রাতে বিস্ফোরক পোস্টে কুণাল লেখেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করলেন কুণাল, এ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। 1 মার্চ আচমকাই কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে বায়ো থেকে উধাও হয়ে যায় তৃণমূল শব্দটি। কুণাল লিখলেন, তিনি সর্বভারতীয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছেন না। সিস্টেমে তিনি মিসফিট। কাকে নিয়ে কুণালের এত সমস্যা তা বোঝা গেল 2রা মার্চ। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ। তিনি এখন তৃণমূলের নেতা। দলেরই এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন চিটফান্ড সংস্থার দালাল। এত রাগের কারণ কি? সূত্রের খবর, উত্তর কলকাতা জেলা তৃণমূলের বৈঠকে কুণালকে ডাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই রেগে কাঁই কুণাল। আমি তো বটেই, কিন্তু আর অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। দলটা ওনার পৈতৃক জমিদারি নয় যে ওনার ইচ্ছা হবে ডাকবেন, এটা ভদ্রতা। শুধু সুদীপের বিরুদ্ধে অভিযোগই নয়, কুণালের দাবি উত্তর কলকাতায় এবার মহিলা প্রার্থী করুন মমতা। নামও ঠিক করে দেন তিনি। মহিলা প্রার্থীকে দেয়া হোক না, উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ। নয়নাদি যদি বিউটি পার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। এরই মধ্যে মঞ্চে এলেন দ্বিতীয় চরিত্র, বরানগরের বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যার ঠোকাঠুকি যেন সে ব্রিটিশ আমল থেকে। তিনি কি বললেন? সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। যার বিরুদ্ধে কুণাল তাপসদের এত কথা, উত্তর কলকাতার সেই সাংসদ মুখ খোলেননি। তবে পাওয়া গেছিল তার স্ত্রী অভিনেত্রী বিধায়ককে। কিচ্ছু বলেননি, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস। এরপরেই সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন কুণাল ঘোষ। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে চলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ফ্রেমে ছিলেন না ববি হাকিম। তিনি এলেন এবং কিছু বললেন। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমি শুনিনি, শুনলে জবাব দিই। তৃণমূল মুখপাত্র এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। তবে মুখপাত্রের পদে ইস্তফা গৃহীত হলেও সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গৃহীত হয়নি। শোনা যাচ্ছে কুণালকে নিয়ে আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, কুণালকে শোকজ নোটিশও পাঠাতে পারে দল। সব মিলিয়ে ক্লাইম্যাক্স চরমে। মাল্টিপ্লেক্সের জমজমাট থ্রিলার শেষটা কি, দেখার জন্য মুখিয়ে বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।